পাচ্ছি সেই পরীক্ষাটি হলো সাধারণ পানির তাপমাত্রা এবং পানিতে বরফ দেওয়ার তাপমাত্রা এবং বরফ দেওয়ার আধ ঘন্টা পরে পানির তাপমাত্রা। তার জন্য আমাদের প্রথমে লাগছে একটি সাধারণ, এজন্য লাগছে আমাদের স্বচ্ছ এবং নিরাপদ পানি এবং একটি খালি গ্লাস আর এবং থার্মোমিটার, যেটি দিয়ে আমরা পানির তাপমাত্রাটি মেপে নেব। তাই আমরা এখন সাধারণ এই পানিটি এই খালি গ্লাসে ঢেলে দিচ্ছি, মেপে নেব। হ্যাঁ, হয়ে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি সাধারণ পানির তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তাই আমরা এটা এখন খাতায় নোট করে নেব। এরপর আমরা সাধারণ পানির মধ্যে এক টুকরো বরফ দিচ্ছি। এবার আমরা বরফ দেওয়া পানির তাপমাত্রাটি মেপে নেব। জোরে বলবা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি পানির তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা আবার খাতায় নোট করে নেব। এবার আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করব। আধা ঘন্টা ওয়েট করব। একবার এটা হয়ে গেছে, তাই আমরা আবারও পানির তাপমাত্রাটি মেপে নেব। হ্যাঁ, হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে পানির তাপমাত্রা এখন 17 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা এখন খাতায় নোট করে নেব। হয়ে গেছে। আমরা এই পরীক্ষাটি করে বুঝতে পারলাম যে সাধারণ পানির তাপমাত্রা একরকম এবং বরফ দেওয়ার পরে তাপমাত্রা একরকম এবং আধ ঘন্টা পরে পানির তাপমাত্রা একরকম। আমাদের পরীক্ষা শেষ হলো। আসল কথা হচ্ছে আমরা কিন্তু এই কাজটি একা একা করতে পারতাম না, তাই আমাদের পাশে ছিলেন সাব্বির স্যার। তার জন্যই আমরা কিন্তু এই পরীক্ষাটি করতে পেরেছি। তাই সাব্বির স্যারকে আমরা একটা ধন্যবাদ দিচ্ছি।